28 আগস্ট ঐতিহাসিক তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আর সেই প্রতিষ্ঠা দিবস প্রতি বছর আজকের দিনেই পালন করা হয়। এবছর কলকাতা গান্ধী মূর্তির পাদদেশে এক ঐতিহাসিক প্রতিষ্ঠা দিবস ও ছাত্র সমাবেশের ডাক দেওয়া হয়েছে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও একাধিক রাজ্য ও জেলার নেতা নেত্রী কর্মীবৃন্দরা। তাছাড়াও তৃণমূল ছাত্র পরিষদের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্যের নেতৃত্বে সারা রাজ্যব্যাপী বিভিন্ন কলেজ ও ব্লক ইউনিট সহ বিভিন্ন যুব নেতৃত্ব উপস্থিতি লক্ষ্য করা যাবে এই ঐতিহাসিক 28 আগস্টের ছাত্র সমাবেশে। সেই সমাবেশকে সামনে রেখে এদিন রানাঘাট কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ও ব্লক ও শহর ইউনিট তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে 3 শতাধিকেরও বেশি ছাত্র যুব নেতা নেতৃত্বে তারা এদিন রানাঘাট লোকাল ট্রেন ধরে সকাল 8:30 ট্রেনে চেপে রওনা দিলেন কলকাতা গান্ধী মূর্তির পাদদেশের উদ্দেশ্যে। এবং তাদের একটাই উদ্দেশ্য, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবেন এবং আগামী দিনে কিভাবে ছাত্র যুবদের উৎসাহ উদ্দীপনা নিয়ে আগামী লক্ষ্যে কিভাবে তারা এগোবে সেই উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে রওনা দিলেন তৃণমূল ছাত্র পরিষদের একাধিক ছাত্রছাত্রীরা। এবং তৃণমূল ছাত্র পরিষদের রানাঘাট কলেজ ইউনিটের সহসভাপতি আদিত্য শাহ আমাদের জানান যে আগামী দিনে আমরা তৃণমূল ছাত্র পরিষদ সদা সর্বদা ছাত্রছাত্রীদের পাশে থাকবো। আমার ভাই বোনদের সঙ্গে দেখা করেছি, কথা বলেছি, তাদের স্বপ্ন আর অঙ্গীকারের গল্প শুনেছি। আমি নতুন করে উপলব্ধি করেছি অসংখ্য প্রতিকূলতা, অবিরাম অপ্রচার ও কুৎসার মাঝেও তৃণমূল ছাত্র পরিষদ আজ ঐক্যবদ্ধ, একজোট। প্রমাণ হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ শুধু একটি সংগঠন নয়, এটি বাংলার প্রতিটি ছাত্র যুবকের আশা বিশ্বাসের সংগ্রামের প্রতীক। অপরদিকে রানাঘাট কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি লোকেশ সরকার জানান 28 আগস্ট আমাদের প্রতিষ্ঠা দিবস, যে দিনটি কেন্দ্র করে আমরা সকলে একসঙ্গে স্বপ্ন দেখি, সংগ্রাম করব। দিদির আদর্শ এবং অভিষেক দার নেতৃত্বে তৃণমূল ছাত্র পরিষদ আর লড়াই করছে, আগামী দিনেও লড়বে। তারা বর্তমানে বিজেপি বাঙালি ভাষীদের উপর যে অত্যাচার করছে, বন্যসী বিদেশি মনোভাব তৈরি করেছে, এই বাংলা ভাষার অপমান আমরা সহ্য করব না। তার বিরুদ্ধে আমরা সোচ্চার হব এবং আগামীতে বিজেপির বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন গড়ে তুলব। রানাঘাট থেকে শুভঙ্কর পালের রিপোর্ট, HR নিউজ 24। আজকে 28 আগস্ট উপলক্ষে আমরা যাব কলকাতা গান্ধী মূর্তির পাদদেশে। প্রধান বক্তা থাকবে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে থাকবে আমাদের প্রিয় দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা যে কর্মসূচি দেবে এবং যা যা বলবে আমাদের ছাত্র পরিষদের উদ্দেশ্যে বা এসে আমাদের কি কি কর্মসূচি গ্রহণ করতে হবে কলেজের পক্ষ থেকে বা 26 সালের ভোট নিয়ে যা কি কি কর্মসূচি আমরা গ্রহণ করব, যাতে আমাদের এই তৃণমূল যাতে মানুষের সেবায় আবার এক ধাপ এগিয়ে আবার বিজয়ী হতে পারে, সেই নির্দেশে আজকে আমরা তৃণমূল ছাত্র পরিষদ যাবে গান্ধী মূর্তির পাদদেশে। আর তার সঙ্গে বলি যে 28 আগস্ট মানে আবেগ। আজকে আমাদের দুটো জন্মদিন, প্রথমত আমাদের ডেট অফ বার্থ যেটা থাকে সেটা, এবং 28 আগস্ট অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন। তো এই জন্মদিন পালনে আমরা আজকে 28 আগস্ট যাব এবং আমাদের জননেত্রী এবং জননেতার বক্তব্য শুনবো যে তারা কি কর্মসূচি দেয়, সেটাই আজকে আমরা এসে রানাঘাটে সেই কর্মসূচি অংশগ্রহণে পালনের সহায়তা করব। আচ্ছা বলি, যেটা আছে আমরা রানাঘাট কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে যাব এবং আমাদের উচ্চ পদস্থ যারা হচ্ছে আমাদের নেতৃত্বরা আছে, যেমন আমার প্রিয় দিদি বর্ণিদি এবং আমার দাদা প্রিয় আমার আনন্দদা এবং আমার গুরুজন সম খুব কাছে মানুষ বলতে পারবো আমার টিঙ্কুদা, এরা সবাই এবং কালু সাহা অর্থাৎ যারা সুশান্ত সাহা নামে জানো, এই সবাই নেতৃত্বে আমরা যে তৃণমূল ছাত্র পরিষদ এক হয়ে এদের নেতৃত্বে প্রথমত আমার কলকাতার উদ্দেশ্যে রওনা। কলেজের নতুন যে ইউনিট আছে, ইউনিটের সভাপতি হচ্ছে আমাদের লোকেশ, আমার ভাতৃসম লোকেশ ভাই, সেও যাবে আমাদের সাথে, এবং আমার দাদা বলতে পারো কৌস্তবদেব GS, ও সবাই রানাঘাট কলেজের নবনিযুক্ত যে ইউনিট আছে সবাই মিলে আজকে একসঙ্গেই যাবে। প্রথমত আমরা হচ্ছে এবার নবনিযুক্ত যে ইউনিট আছে এই ইউনিট আমরা হয়তো 300+ যত ছাত্রছাত্রী নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং ওই হয়ে যাবে, আশা করি হয়ে যাবে। যেটা বলি আমরা আজকে 8:30 রানাঘাট লোকাল যেটা আছে ওটা ধরবো, ওটা ধরেই আমরা যাবো। কটাই তোমার কর্মসূচি অর্থাৎ যে প্রধান মূল বক্তা আছে তিনি আমাদের 12টার সময় বেলা 12টায় টোটাল নির্দেশ দেবেন যে কি কি আমাদের কর্মসূচি গ্রহণ করতে হবে। বেলা 12টার সময় আমাদের এই প্রোগ্রাম। একটাই কথা বলছি, বিজেপি যেভাবে আমাদের দেশটাকে শেষ করার যে প্রচেষ্টা করছে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার মানুষকে আবার এই দেশের শক্ত হাত করে তুলছে। যেমন তোমরা দেখতেই পাচ্ছ যে বিজেপি বাংলা ভাষা বাঙালিদের নিয়ে কটূক্তিকর আক্রমণ করেছে, সেই বাঙালি আর সেই বাংলা ভাষাকে বহিরাগত বলেছে। যেখানে আমাদের কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায় এত কবিতা লিখে গেছে, সেই ভাষাকে অপমান করেছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চায় এই বাংলা ভাষা এবং বিজেপিকে এই বাংলা থেকে বিতাড়িত করার জন্য রেডি আছি। প্রধানমন্ত্রীর সহযোগিতায় এবং আর আমাদের যিনি আছে অভিষেক ব্যানার্জি, তিনি হচ্ছে আমাদের মূল নেতা কাম দাদা বলতে পারো। সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে আমরা 2026 সালে এইটুকুনি কথা দিয়ে যাচ্ছি, আমরা এই বাংলায় বিজেপিকে সাফ করে দেবো এবং আমাদের রানাঘাটে বিজেপি বলে কিছু থাকবে না। অলওয়েজ তৃণমূল ছাত্র পরিষদ থাকবে, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ। আর এটাই বলবো, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। তোমার নাম এবং পরিচয়?
আমি আদিত্য সাহা, রানাঘাট কলেজ তৃণমূল ছাত্র পরিষদের নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।